সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে আপনারা ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার যে প্রসেসটা সেটা আপনারা সি প্যানেল থেকে করতে পারবেন। তো আমি এই মুহূর্তে সি প্যানেলে লগ ইন অবস্থায় আছি এবং যেহেতু এই সাইটটা বর্তমানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার দিয়ে ইনস্টল করা রয়েছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার দিয়ে ইনস্টল করা রয়েছে। সো কিভাবে আপনারা সফটওয়্যার থেকে আনইনস্টল বা ডিলিট করে দিবেন সেই বিষয়টা দেখাবো। তো আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সাইট ইনস্টল করা রয়েছে। তো এই সাইটটিকে আমরা এখন ডিলিট করব। আমরা একটু সাইটটাকে যদি দেখি তাহলে এই যে এটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো, হ্যাঁ, সাইটের লুকটা এটা হচ্ছে এই সাইট। তো আমি এই মুহূর্তে এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার জন্য এই যে দেখেন এখানে একটা অ্যারো সাইন রয়েছে, অ্যারো ডাউন যে সাইনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন রিমুভ এবং আনইনস্টল দুইটা অপশন রয়েছে। তো আমি রিমুভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর অবশ্যই আপনি রিমুভ ডিরেক্টরি এখানে টিক মার্ক দিবেন এবং রিমুভ ডাটাবেস এখানেও টিক মার্ক দিবেন। দেন রিমুভ ডাটাবেস ইউজার এখানেও টিক মার্ক দিবেন, অর্থাৎ যতগুলো ফাইল ফোল্ডার রয়েছে ডাটাবেস এবং ইউজার রয়েছে সবগুলোই আপনি ডিলিট করে দিবেন। তো নিচের দিকে যাবেন, যাওয়ার পর এই যে রিমুভ ইনস্টলেশন এখানে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন দি ইনস্টলেশন ওয়াজ রিমুভড সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন সাইটটা সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটকে আপনারা খুব ইজিলি রিমুভ করবেন বা আনইনস্টল করবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।